ঋণ করে কুরবানি দেওয়া যাবে কিনা, বা যদি আমার ঋণ থাকে এমত অবস্থায় আমি কি ঋণ পরিশোধ করব নাকি কুরবানি দেব? সম্মানিত সুধীবৃন্দ, আমরা অনেকেই দেখি যে চক্ষু লজ্জার কারণে মানুষ কি বলবে এটার কারণে অনেকে ঋণ করে কুরবানি দেয়, বা বাকিতে কয় যে ঠিক আছে তুমি আমাকে এই ছাগলটা দাও, আমি কোরবানি করি, পরবর্তীতে টাকা হইলে তোমাকে দিয়ে দেবো। বা আত্মীয়স্বজন কাউকে বলে যে ছেলে মেয়ে তো আছে, ঈদের সময় মানুষের কাছে চাইতে হবে, তো কেমন একটা হয়ে যায় যে তুমি কিছু টাকা দাও, আমি পরে টাকা হইলে আমি তোমাকে দিয়ে দেবো। এরকম একটা চিন্তা ভাবনা অনেকের ভিতরে থাকে, টেন্ডেন্সি থাকে। আসলে কি করা যায়? তবে মনে রাখবেন যে ঋণ করে আপনার কুরবানি আপনার জন্য ওয়াজিব হয়নি। কুরবানি যে ওয়াজিব হওয়া, এটা আপনার জন্য ঋণ করে না, বাধ্যতামূলক না। ইসলাম এ বিষয় সম্পর্কে আপনাকে একটু ছাড় দিয়েছে, সুতরাং চেষ্টা করবেন যে ঋণ করে কুরবানি না দেওয়ার জন্য। এবার আসুন পরের যে প্রশ্ন ছিল যে ঋণ থাকলে আমি কি ঋণ পরিশোধ করব আগে নাকি আমি কুরবানি দেব? যদি আপনার ঋণ এমন থাকে যে অল্প ঋণ আছে, আপনি সেই ঋণটা পরিশোধ করার পরে আপনার কুরবানি দেওয়ার সামর্থ্য থাকে, তাহলে আপনি অবশ্যই ঋণ পরিশোধ করে এরপরে কুরবানি দিবেন। আর যদি এমন হয় ঋণ পরিশোধ করতে গেলে আমি কুরবানি দিতে পারবো না, সেই পরিমাণ টাকা আমার কাছে অর্থ থাকবে না, তাহলে আপনার জন্য কুরবানি না দিয়ে ওই আরেকজনের ঋণটাই দেওয়া আপনার জন্য বেশি উত্তম বা বেশি ফজিলতের। আপনি অবশ্যই ঋণ পরিশোধ করবেন আগে, তারপর সামর্থ্য থাকলে কুরবানি দিবেন, না হলে দরকার নেই। তাহলে ঋণ করে কুরবানি দেওয়া যাবে না। বা এই যে কুরবানি যদি আপনার ঋণ থাকে কারো কাছে, আগে ঋণ পরিশোধ করবেন, তারপর সামর্থ্য থাকলে কুরবানি দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই।